আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ তোফায়েল আহমেদ খান রতন। সবাইকে স্বাগত জানাচ্ছি বাংলা গ্রাফিক ডিজাইন টিউটোরিয়ালে। তো আমি আজকে আপনাদের যে জিনিসটা দেখাবো সেটা হচ্ছে যে আপনারা কিভাবে একটা পিকচারে বা একটা ছবিকে একটা ফ্রেমের মধ্যে আনতে পারেন এবং এরকম রিয়েলিস্টিক ফ্রেমের মাধ্যমে, যেটা পিন বোর্ডের মাধ্যমে কাজ করতে পারেন। তো আমি দেখাচ্ছি সেটা কিভাবে করতে পারেন। দেন সেটার জন্য আমি এখান থেকে আপনি জাস্ট ওপেন করার পর একটা পিকচার নেবেন, একটা যে কোনো একটা পিকচার নেবেন। তো আমি এখান থেকে একটা পিকচার নিয়ে নিচ্ছি। পিকচারটা ওপেন করার পর সেটা ব্যাকগ্রাউন্ডটা লক করা থাকে, ডাবল ক্লিক করে সেই লকটাকে খুলে নেবেন। খুলে নেওয়ার পর আপনি ক্রপ টুলটা সিলেক্ট করবেন, অলটা প্রেস করে আপনি যতটুকু প্রয়োজন মনে হয় সেই ততটুকু আপনি নিয়ে নেবেন। নেওয়ার পর ওকে করে দেবেন। তো ওকে করে দেওয়ার পর আপনি একটা নতুন লেয়ার নেবেন। লেয়ারটা নেওয়ার পর লেয়ারটা অবশ্যই পিকচারের নিচে নিয়ে আসবেন। পিকচার নিয়ে এসে আপনি কালারটা হোয়াইট করে দেবেন। আমি এখানে দেওয়া আছে যে ফরগ্রাউন্ড কালারটা হচ্ছে আপনার ব্ল্যাক আর ব্যাকগ্রাউন্ড কালারটা হচ্ছে হোয়াইট। তো ব্যাকগ্রাউন্ড কালারটা আপনি এখানে সেট করার জন্য কন্ট্রোল প্লাস ডিলিট। আর আপনি এখানে আসলে পার্থক্যটা বোঝা যাচ্ছে না, আমার ছবি কতটুকু আর ফ্রেম কতটুকু। তো এটার জন্য আমি এই ছবিটাকে একটা লেয়ার কপি করে নিলাম কন্ট্রোল জের মাধ্যমে লেয়ারটা সিলেক্ট কপি করে নেওয়ার পর আমি কন্ট্রোল প্রেস করে ছবিটার মধ্যে ক্লিক করলে দেন আপনার ছবিটা সিলেক্ট হয়ে যাবে। দেন এটাকে আমি অল্টার প্লাস ডিলিটের মধ্যে ব্ল্যাক করে দিলাম। ব্ল্যাক করে দেওয়ার কারণ হলো একটাই, যাতে আমি আমার আর্টটা সুবিধা হয়। তো একটা রেক্টেঙ্গুলার টুল নেওয়ার পর এখান থেকে আমি যতটুকু মাপে আমার দরকার ঠিক করে দেবো, একটা আর্ট করে নিলাম। আর্ট করে নেওয়ার পর এখান থেকে আমি সেটাকে কালার করে দেবো 15% গ্রে। গ্রে করে দেওয়ার পর দেন ওকে করে দেওয়ার পর আমার নিচে লেয়ারটার দরকার নেই, যে ব্ল্যাক লেয়ারটা আমি মাপের জন্য নিয়েছিলাম। আর এটাকে ছবির নিচে নিয়ে আসবো। দেন দেখেন এখন ছবির চারদিক দিয়ে একটা বর্ডার হয়ে গিয়েছে। যার দিক দিয়ে আমি এটাকে শিফট ধরে সিলেক্ট করে মার্চ করে দেবো, রাইট ক্লিক করে মার্চ করে দেবো। তো মার্চ করে দেওয়ার পর আমি যে জিনিসটা করবো সেটা হচ্ছে যে এখান থেকে আমি এফএক্স এ ক্লিক করবো। লেয়ার থাকা অবস্থা ড্রপ শ্যাডোতে দেন এটা সিক্স আর হচ্ছে এটা 12, 6 আর 12 দেওয়ার পর এটা 60% করে দেবেন। 60% করে ওকে করে দেবেন। ওকে করে দেওয়ার পর এখন ড্রপ শ্যাডোতে রাইট ক্লিক করে এখানে রাইট ক্লিক করে ক্রিয়েট লেয়ার ওকে। তার মানে আমার এই যে টপ শ্যাডো একটা লেয়ার তৈরি হয়ে গেল। আপনি টপ শ্যাডোটাকে আর যে কোনোভাবে কন্ট্রোল করতে পারবেন। তো কন্ট্রোল টির মাধ্যমে লেয়ারটা সিলেক্ট করতে হবে এটা। আচ্ছা, আপনি আমার ভুল হয়ে গিয়েছিল, আমি ছবি লেয়ারটাতে সিলেক্ট করছিলাম। লেয়ারটা সিলেক্ট করবো ড্রপ শ্যাডো লেয়ারটাকে। দেন আপনি এটাকে যতটুকু মনে হয় ঠিক ওইভাবে আপনি শ্যাডোটাকে ইউজ করবেন, বাস। তো এখান থেকে আরেকটা টুল আছে দেখেন, ওয়ার্প টুলটাতে ক্লিক করে এখানে অল্টার প্রেস করে আপনি এই যে এইভাবে ড্রাগ করে এখানে ছবিটাকে আপনি দেন ওকে। এখন আপনি দেখেন যে ছবিটা আপনার অনেক রিয়েলিস্টিক মনে হচ্ছে এবং মনে হচ্ছে যে আপনি আর্ট পেপার থেকে ছবিটা উপরে উপরে এরকম বাঁকা হয়ে আছে, তো আসলে কিন্তু তা নেই। শেডের মাধ্যমে আপনি এটাকে এরকম ভাবে শো করাচ্ছেন। দেন এই দুটাকে সিলেক্ট করে কি হবে, কন্ট্রোল ধরে অথবা শিফট ধরে, যদি একসাথে থাকে তাহলে কন্ট্রোল ধরে আপনি বেটার হয়, যে কন্ট্রোল ধরে দুটাকে সিলেক্ট করলে রাইট ক্লিক করে মার্জ লেয়ার। এর আগে আমি এই কাজটা দেখিয়েছি বাট একটু দ্রুত হয়ে গিয়েছিল, তাই এখানে স্লোলি দেখাচ্ছি মার্জ লেয়ার। দেন আপনি দেখেন যে এটা পুরোটা আমার একটা লেয়ার হয়ে গেছে। এখন জাস্ট আমি একটা পিন বোর্ড আঁকবো। তো সেটার জন্য কি করবো, এখান থেকে ইলিপস টুলটা নেওয়ার পর এখানে একটা আমি পিন বোর্ড আঁকার পর এখান থেকে আমি একটা কালার দিয়ে দিলাম। দেন এটাকে আপনার রিয়েলিস্টিক করার জন্য অনেক ধরনের অনেক কিছু ইউজ করা যায়, বাট আমি খুবই ইজিভাবে দেখানোর জন্য, আপনাদের খুব শর্টকাটে দেখানোর জন্য এতটুকু করলাম। এখন এভাবে কিন্তু খারাপ দেখাচ্ছে না, আমার মনে হচ্ছে যেটা একটা পিন বোর্ডের মতোই। আচ্ছা, তো একটা জিনিস সবাইকে আমি রিকোয়েস্ট করব, সেটা হলো যে আমরা যারা আমার টিউটোরিয়ালগুলো যারা দেখছেন তাদের মধ্যে যারা মুসলমান আছেন সবাইকে আমি একটা অনুরোধ করবো যে সবাই দয়া করে আমরা নামাজ পড়ার জন্য চেষ্টা করি। নামাজ পড়লে আমরা সব দিক দিয়ে সুবিধা পাবো, আল্লাহর কাছ থেকে রহমত পাবো এবং কাজ শেখার ব্যাপারে অনেক ইজি হয়ে যাবে, সেক্ষেত্রে আল্লাহ রহমত করবে। আর একটা জিনিস হচ্ছে, আপনাদের যে কোনো ধরনের টিউটোরিয়াল যখন লাগবে বা আপনার প্রয়োজন হলে সেই ক্ষেত্রে আপনারা আমাকে নক করবেন, সেটা ইউটিউবে আপনার কমেন্টসের মাধ্যমে জানাতে পারেন, অথবা আমার পেজে এসে মেসেজ অথবা কমেন্টসের মাধ্যমে জানাতে পারেন আপনার নতুন কি টিউটোরিয়াল লাগছে।
তাই সেক্ষেত্রে আমি যদি সেটা জানি বা আমার সেটা সম্পর্কে ধারণা থাকে, আমি অবশ্যই সেটাকে খুব ইজিভাবে আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব। তো ধন্যবাদ সবাইকে কষ্ট করে আমার টিউটোরিয়ালটি দেখার জন্য। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।